মুসলমান ইকুয়াল টু ইমাম, ইকুয়াল টু মৌলানা, ইকুয়াল টু অশিক্ষিত, ইকুয়াল টু ধর্মান্ধ, ইকুয়াল টু বিশৃঙ্খল, ইকুয়াল টু ধর্ম ব্যবসায়ী। কোনো জাতিকে দুধেল গাই বললে তারা গর্বিত হয়, কোথায় শুনেছে? তাতে হয়েছে কি বিজেপি আরও শক্তিশালী হয়েছে, আর মুসলমান সমাজটা থেকে গেল। বিজেপি সরকার মুসলিমদের জন্য আশীর্বাদ, আমি বলছি আশীর্বাদ। পদ্মশ্রী বিজেপি সরকার দিয়েছে বলেই আপনি কি এখন বিজেপির প্রশংসা করছেন? আপনি আমার সাথে তর্ক করুন, আলোচনা হোক। একটা জাতীয় সঙ্গীত গাওয়ানোর চেষ্টা করেছিলেন, গাইয়েছিলেন, তার জন্য রক্তাক্ত হতে হয়েছে। তখন পুলিশ যখন এসকর্ট করে আমাকে নিচে দিয়ে গিয়ে গাড়িতে তুলবে, ছিনতাই করে মাথায় লোহার রড, প্রথম রডটা পড়তে মাথা ফ্র্যাকচার। এই বিজেপি সরকার তো ইউনিফর্ম সিভিল কোডও আনছে, অভিন্ন দেওয়ানি বিধি, অনেকের আপত্তি রয়েছে। দিওয়ানি বিধিটা কার বিরুদ্ধে যাচ্ছে? বহিরাদের বিরুদ্ধে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, ফৌজদারি বিধি নিয়ে কিন্তু কেউ বলছে না যে আমাদের ভিন্ন ফৌজদারি বিধি চাই। একটা কথা বারবার শোনা যায় যে বিজেপি ক্ষমতায় আসা মানে সেখানকার মুসলিমদের মহাবিপদ। এই রাজ্যে তো এখন বিজেপি ক্ষমতায়, তাহলে কি ইসলাম এখন খতরে মে হ্যাঁ? ইসলাম খাতরে পে ছিল, এই মুহূর্তে নেই। এটা হচ্ছে উত্তর। কেন এই কথা বলছেন? খুব সোজা হিসাব। একটা জনগোষ্ঠীকে শুধু ধর্মের নিরিখে মূল্যায়ন করা হয়েছে, এবং এই ধর্মের মানুষ আমাদেরকে ধর্মাশ্রিত হয়ে ভোট দেবে। তাদের উন্নয়ন কোথায়? ইনশাল্লাহ, ইল্লাল্লাহ, খোদা হাফেজ, মাথায় কাপড়, হজ হাউস, ইমাম ভাতা, এই কটা কিছুর মধ্যে সীমায়িত। আর কবর ঘিরে দেওয়া, তাদের অন্যায়, তাদের মস্তানি গুন্ডামিকে তোষণ করা, দেখিয়ে দেওয়া। কোথাও ভালো জায়গায় তারা নেই। তারা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 1.5%, মাত্র যত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে 1 থেকে 1.5%। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছি, আমি জানি অধ্যাপকদের 1 থেকে 1.5% মুসলিম। সরকারি চাকরিতে নেই, 2% বা 2.5%। তাও ওবিসি ছিল, ওবিসি এ ছিল, ওবিসি বি ছিল। সে ওবিসি এটা বাম আমলে তবু তো কিছুটা মূল্যায়িত করে রাখা হয়েছিল, যে মোটামুটি সামাজিক যে দৃষ্টিকোণ আছে, যেগুলো ক্রাইটেরিয়া, ইন্ডিকেটার, ওবিসিতে ঢোকার জন্য জাতিগত শ্রেণীগত ইন্ডিকেটার কিছুটা ফলো করা হয়েছিল। তার ভিত্তিতে ওবিসি এর মধ্যে 10%-এর মধ্যে প্রায় সকলেই ছিল মুসলমান সম্প্রদায়ভুক্ত। রঙ্গনাথ মিশ্র কমিটির রিপোর্ট অনুযায়ী এটা তৈরি করা হয়েছিল, সাচার কমিটির সুপারিশ ছিল। ওবিসি বিয়ের মধ্যে কিছু মুসলিম ছিল, অন্যান্য অমুসলিম, পিছিয়ে পড়া, অনগ্রসর দলিত ছিল। মোটামুটি সামাজিক মূল্যায়ন হয়েছিল। মমতা ব্যানার্জি সরকার এসে কী করলেন? উল্টে দাও, পাল্টে দাও। প্রথমেতে ওবিসি এর মধ্যে বি ঢোকালেন, বি ক্যাটাগরিগুলো ঢোকালেন যারা ছিল, আর ওবিসি বিয়ের মধ্যে এগুলো ঢুকিয়ে দিলেন। তারপর কী করলেন? যে ইন্ডিকেটারের ভিত্তিতে এই মূল্যায়নটা করা হয়, এই সংরক্ষণের সুবিধাটা দেওয়া হয়, তার যে ন্যূনতম যে রীতি সব ভেঙে চুরমার করে দিলেন। ভেঙে চুরমার করে এমন করলে যাকে জেতা সেটা জিকে, এই 2-1টা কমিটি বাদ দিয়ে, মানে মুসলমানদের সেকশন বাদ দিয়ে বাকি সবাইকে ঢুকিয়ে দিলেন, যে তোরা ওখানে মর, ওর মধ্যে তোরা মানে হাঁকপাক করে মর, সংরক্ষণ 10%। তাতে যে জেনুইন কমিউনিটিগুলো পাওয়ার কথা তারা না পেয়ে যারা জেনুইন নয় তারা বেশি পেয়ে গেল। তাহলে লাভটা কোথায় হয়েছে বলে রাখি? কোথাও নেই তো। তাহলে যে সরকার ছিল তারা কি করেছিল? তারা বলেছিল তোরা ভোটার, তোরা মারপিট করলেও তোদের সয়ে নেব, তোরা শামসেরগঞ্জ কর, চন্দন মাইতি, এই চন্দন দাস আর গোবিন্দ দাস, এদেরকে মেরে দে, ওখানে দাঙ্গা করে সংখ্যাগুরুদের তাড়িয়ে দে, যাতে করে তোরা দেখে যাস। তাতে হয়েছে কি বিজেপি আরও শক্তিশালী হয়েছে, আর মুসলমান সমাজটা দেখে গেল। আজকে সামাজিক ক্ষেত্রে যে ঘৃণার জায়গা তৈরি হয়েছে, এটা কে করেছে? বিগত সরকার বেশি করে করেছে। তার আগে বাম সরকার কি বলেছিল? যে তোমাদের উন্নয়নের ধর্ম জাতি আলাদা, উন্নয়নের মানদণ্ডে আমরা সবাই সমান। বাম 34 বছরটা বলেছিল। যখন চলে গেল, মাত্র 2.5% মুসলমান সরকারি চাকরিতে, মাত্র 2.5% সরকারি চাকরিতে যখন ছিল। আপনি বলতে চাইছেন 34 বছর বাম শাসনের ফল 2.5% ছিল সরকারি চাকরিতে। 2.5% মানে এটা একটা ইন্ডিকেটার, তার মানে সরকারি চাকরির জন্য একটা যোগ্যতা মান লাগে, পড়াশোনা লাগে। ওখানে আমার একখান কথা আছে। আচ্ছা, ওরা বলেছিল যে 2.5% চাকরি মুসলমানদের, তখন তো মুসলমান বুঝতেই পারছে 30 থেকে 32%, এখন তো 35% মুসলিম আছে। তো জনসংখ্যা অনুপাতে তো 30% থাকার কথা ছিল চাকরিতে, 2.5%। ওদের দাবি কারো কারো হতে পারে, আপনারও হতে পারে, যে পড়াশোনার যোগ্যতা দেখাতে পারেনি। না, আমার জানা আছে
ওই মালির কাজ করতে গেলে বিভিন্ন সরকারি দপ্তরে যে মালি আঙ্গুল থাকলে হবে, টিপসই দিতে পারলে হবে, নামও লিখতে হবে না। তা মুসলমান লোকেদের কি আঙ্গুলটাও ছিল না? টিপসই তোমাদের এরকম টিপে দেওয়া ছিল তো। সেখানে কত পার্সেন্ট জানেন? সেখানে 2 থেকে 2.5% চাকরি, সেখানে 30% হতে পারতো। আপনি কোঠাটার মধ্যে বুঝুন, ব্যাংক লোন তাদের দেওয়া হচ্ছে না, তাদের ব্যবসাপত্র হেল্প করা সেটা নেই। ভূমি বন্দোবস্তের ফলে কিছু মুসলিমরা প্রথম থেকে উপকৃত হয়েছিল, ঠিক কথা, কিন্তু এত আর্থিক অনটনের মধ্যে তারা পড়েছে, তারা জমি বেচে দিয়েছে। এটা বাম আমলের কথা বলছি। শহর কলকাতাতে যারা ছিল, আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি, তাদের দোকানপাট বেচে মুসলমানরা চলে গেছে গ্রামের দিকে। কেন? আর্থিক অবস্থা, তাদের এত দৈন্যতা আসছে আর্থিক ক্ষেত্রে যে তারা তাদের ঘরদোর কলকাতায় রেখে বাস করা, বেশি দাম দিয়ে গুজরাটি মাওড়ে তাদের জায়গা নিয়ে নিয়েছে, অন্যরা নিয়ে নিয়েছে, ক্ষমতা চাই না। কলকাতার চিত্র আপনাকে বলছি, আপনি লাইন ধরে দেখতে পাবেন, আপনি সেমি টাউনগুলো দেখবেন, সেমি টাউন হাওড়া বিভিন্ন জেলা সেমি টাউন দেখবেন, মুসলিম সমাজের লোক কিন্তু মেন জায়গাতে নেই। বারুইপুরের মতো 2-1টা জায়গা ব্যতিক্রম, বারুইপুরটা কিন্তু ব্যতিক্রম, মেন জায়গাতে মুসলমানরা থাকে। অন্য জায়গা দেখবেন মুসলমান পাড়াগুলো হচ্ছে একটু ভেতরের দিকে, ইন্টেরিয়ার, মেন জায়গাগুলো মুসলমানরা নেই। আমি ধর্মগত কাউকে ছোটো বড়ো করছি না, বাস্তব সত্য। তারা লড়াইয়ে টিকতে পারেনি। লড়াই টিকতে গেলে কী লাগে? তাদের এম্পাওয়ারমেন্ট লাগে। প্রথমত তাদের এম্পাওয়ারমেন্ট ছিল না, ক্ষমতায়ন যাকে বলে। তারপরে তাদের শিক্ষা দীক্ষা লাগে, মানে শিক্ষা দীক্ষা না থাকলে তারা মূলসুতে যাবে কোথায়? তাদের অর্থ লাগে। এই যে মূলসুতে যায় না কেন? মূলসুতে দেখা যায় না কেন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে? না, মূলসুতে যাবে কেন? দরকার কি আছে? বেশি শিখে গেলে, মানে আমাদের মুখ্যমন্ত্রী এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আপনারা ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, মাদ্রাসায় গিয়ে পড়বেন কেন? আর এটা করেছে গত সরকারগুলো। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। বামের সময় কি হয়েছে অ্যাকচুয়ালি? ওরা বলেছিল দাঙ্গা হয়নি, ঠিক কথা, বাম আমলে সত্যি করে দাঙ্গা হয়নি। কিন্তু কেমন দাঙ্গা হয়নি? দাঙ্গা হয়ে 2-5 জন 10 জন মরে গেলে একটা জাতি ধ্বংস হয়ে যায় না? খুব ঠান্ডা মাথায় বুঝুন। ইহুদিরা 1/3 দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই হিটলার বাহিনী খ্রিস্টানদের হাতে মারা গিয়েছিল। কত? গোটা পৃথিবীর 1/3। সেই ইহুদিরা গোটা বিশ্বে রাজ করছে। মরে গেল কোনো জাতিকে শেষ করা যায় না, মেরে মেরে কোনো জাতিকে শেষ করা যায় না। কিন্তু বৌদ্ধিক চিন্তা, সাংস্কৃতিক ধ্বংস সাধন, তাদের ইজ্জত মর্যাদা, কোনো জাতি না খেতে পেলে বেঁচে থাকে যদি তাদের মর্যাদা থাকে। হ্যাঁ, দুধের গাই, এবং অবশ্যই শিক্ষার আলো। শিক্ষার আলো। এবার আপনাকে বলছি, বামেরা যেটা করেছে, বলেছে তোদের না অন্যরা আক্রমণ করে দেবে, তোদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি। মানে কেমন ব্যাপার বলুন তো? যেমন ধরুন, এই ওরা খুব ক্ষমতাশালী, তোদেরকে শেষ করে দেবে, তোদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই, ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে ও তো খাবার দাওয়া দরকার, তো আবার ওই একটু ছোলা ছড়িয়ে দিল, কম করে সামান্য কিছু। এবার ছোলা ছড়িয়ে দিলে কাকের মতো অবস্থা, আমি ধরলাম মুসলমান সমাজ কাকের মতো, ধরুন তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ছোলা ছড়িয়ে দিল। এই সামান্য ছোলায় ওদের চলে না, নিজেদের মধ্যে মারপিট করে, কামড়াকামড়ি করে, কাকে যেমন কা কা করে মারপিট করে, তালা দিয়ে রেখে দিল। ওরা হাতে মরেনি, ভাতে মরে গেল আস্তে আস্তে। গোটা জাতিরা ভাতে মরে গেছে। এটা উন্নয়ন? তাদের মূর্ষতা আনেনি। তাদের সময় ওই লাঠিয়াল ছিল মোল্লারাই, তারা ঠিক এত উদগ্র ছিল না, তাদের টেকনিকটা ছিল একটু সূক্ষ্ম। তারা মমতা ব্যানার্জির মতো এত উদগ্রভাবে বলে দেয়নি, এত স্পষ্টভাবে বলে দেয়নি। কোনো জাতিকে দুধেল গাই বলে তারা গর্বিত হয়? কোথায় শুনেছেন? আপনাকে যেটা বলার, শুভেন্দু অধিকারী যে ক্ষমতা এসেছে, তারপর কি হয়েছে? এতদিন ধরে মাননীয় কি বলেছিলেন? একাধিক মিথ্যাচার বলেছেন, ভয় পাইয়েছেন। আমাদের মতো লোক দিনের পর দিন গলায় রক্ত তুলেছি, নিজেদের ক্ষতি সাধন করে। কি বলেছেন? সিএ করে মুসলমানদের তাড়িয়ে দিল, ক্যা ক্যা ছি ছি। দিদিও নাচছে, আবুল বাসারও দায়ী নাচছে, আবুল বাসার ক্যা ক্যা ছি ছি। তাছাড়া সুভাষ মুসলমান নাচছে ক্যা ক্যা ছি ছি। ক্যা 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 কেন ছি ছি কেন? কারণ মোল্লাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে। আমরা বলেছিলাম যে সিএর সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের অমুসলমানদের যারা দুর্বল ওখানে সংখ্যালঘু, তাদের সম্পর্ক থাকতে পারে, তাদের কল্যাণ সাধন হতে পারে, তাদের ভালো হতে পারে। তো তাদের ভালো হলো মুসলমানদের ক্ষতি কি? তাদের যদি ভালো কিছু হয়, তারা অত্যাচারিত ওখানে, তাতে এই বঙ্গের মুসলমানদের, ভারতের মুসলমানদের কি ক্ষতি? কোনো ক্ষতি নেই। দিদি এত একটা সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল। সিএর পরে এতদিন চলে গেছে, একটা মুসলমান সিএর কারণে ভারত থেকে বেরিয়ে যায়নি। শুভেন্দু অধিকারীর রাস্তাতে লাভ কী হয়েছে? এটা ক্লিয়ার হয়ে গেছে যে মুসলিম ভোট ছাড়া পশ্চিমবঙ্গে জেতা যায়। আমি বারে বারে গলায় রক্ত তুলে বলেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলে, খবরে কাছে লেখাতে,
সভা সমিতিতে, যে আসামকে দেখুন, সেখানে 40% মুসলমান, সেখানে বিজেপি সরকার। আপনারা কখনো নাচবেন না সব নিয়ে, অনেক রাজ্য আছে ভারতে। ফলে ওইটা উদাহরণ নয়। হিন্দুরা একজোট হয়ে যাচ্ছে কিনা এটা দেখুন, হিন্দুরা একজোট হচ্ছে কেন এটা ভাবুন। কেন এটা সংখ্যালঘু থেকে সংখ্যালঘুরা ভয় পাবে? কি এমন উদ্ধত হয়ে গেছে যাদের সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া, ভারতের মুসলমানরা সবচেয়ে পিছিয়ে যতগুলো সংখ্যালঘু আছে, আর ভারতের যত পিছিয়ে সংখ্যালঘু আছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে মুসলমানরা। সেই মুসলমানদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে বাঙালি মুসলমানরা পশ্চিমবঙ্গে, ভারতের সর্বাধিক পিছিয়ে। এবং বাঙালি মুসলমানদের মধ্যে বাঙালি মুসলমান মহিলারা তফসিলি জাতি উপজাতি মহিলাদের চেয়েও পিছিয়ে। এটা সাচার কমিটির রিপোর্ট। তেমন একটা জনজাতি যার কিছুই নেই, তারা গুন্ডামি মাস্তানি করছে, খাবার ভাত নেই। আপনি জানেন এই যে মুর্শিদাবাদ জেলায় মনমোহন সিংয়ের সরকার 92টা সংখ্যালঘু প্রধান জেলাকে ভারতবর্ষে বেঁচেছে সবচেয়ে তাদের উন্নয়নের একটা জায়গার মধ্যে আনার জন্য, ঠিক আছে, উন্নয়ন করার জন্য। সেই 92টা জেলার মধ্যে গোটা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিস্তারিত আলোচনায় পরে যাচ্ছি, সংখ্যালঘুদের সম্পর্কে যেখানে মুসলিম পার্সেন্টেজ সবচেয়ে বেশি, মুসলিম জনসংখ্যা পার্সেন্ট। আমি আপনাকে সংখ্যালঘুদের ব্যাপারটা একটা বিষয় যারা শ্রোতা দেখছে, দর্শক, তাদেরকে আমি ক্লিয়ার করতে চাইছি। সংখ্যালঘুরা পিছিয়ে আছে এই শব্দবন্ধটা বাদ, এটা আমি দিনের পর দিন বলে গেছি। কিছু মানুষ জেনেছে বুঝেছে, এখনো অনেকেই বোঝে না। এরা সংখ্যালঘু ইকুয়াল টু মুসলিম করে দেয়। আরে সংখ্যালঘুদের মধ্যে মুসলমানদের সংখ্যাটা বেশি, তাদের ভোটটা বেশি, সেই জন্য সরকারি লোক বা বিভিন্ন রাজনৈতিক দল তারা সংখ্যালঘু ইকুয়াল টু মুসলমান করে দেয়। ওটা একটা ভণ্ডামি, কিচ্ছু না। সংখ্যালঘুরা পিছিয়ে নয়, ভারতের সবচেয়ে এগিয়ে থাকা জনসম্প্রদায় হচ্ছে সংখ্যালঘু, শুধু মুসলমানরা পিছিয়ে। উদাহরণ দিচ্ছি, ভারতের ব্রাহ্মণরা তাদের আর্থিক সামাজিক যে অবস্থা, সেই তুলনায় পার্সিরা এগিয়ে আছে, সংখ্যালঘু অনেক এগিয়ে। ওই জামশেদজি টাটা পার্সি। জৈনরা, জৈন ধর্মের লোকেরা অনেক এগিয়ে। জৈন ধর্মে আপনি গরিব খুঁজে পাবেন না, গোটা ওয়ার্ল্ডে রাজ করছে সামান্য জৈন, তারা সংখ্যালঘু। খ্রিস্টানও এগিয়ে, এমনকি বৌদ্ধরা এগিয়ে, শিখেরও এগিয়ে, শুধু মুসলমানরা পিছিয়ে। সংখ্যালঘুরা পিছিয়ে এই শব্দবন্ধটা বাদ, মুসলমানরা পিছিয়ে। মুসলমান বলতে কাদের দাঁতে ব্যথা? কেন মুসলমান বলতে পারবেন না? কারণটা কি? অনেক বলছে দাদা মুসলমানটা বলা যাবে না, এটা কি বাদ ভালুম নাকি? বলা যাবে না, সত্যটা বলা যাবে না। এবার শুভেন্দু অধিকারী সরকার আসার পর কি হলো? আমি কেন বলছি কল্যাণ, আমি কেন বলছি আশীর্বাদ? শুভেন্দু অধিকারী, আপনি বলছেন বিজেপি সরকার মুসলিমদের জন্য আশীর্বাদ, আমি বলছি আশীর্বাদ। ব্যাখ্যা যাচ্ছি, বলুন। লোক বলবে ও শুভেন্দু বাবুরা খুব ভালোবাসে তো, পদ্ম অ্যাওয়ার্ড দিয়েছে, পদ্মশ্রী দিয়েছে শিক্ষা সাহিত্যে, ওই শুভেন্দু অধিকারীদের ওই যে দিল্লির নেতৃত্ব, ওই জন্যই এত তোষামোদী কথাবার্তা তাদের। আমি গদি সুর, গদি তাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমি তীব্র সমালোচক ছিলাম, এখনো আছি, ছিলাম 15 বছর ধরে। বিগত সরকার কিন্তু আমাকে বিভিন্নভাবে চেয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তাকে এমন দিন নেই যে তার সমালোচনা করিনি। কঠোর সমালোচনা আমি করেছি তীব্র ভাষায়, তার জন্য আমাকে অনেক কিছু সইতে হয়েছে। কিন্তু সেই মমতা ব্যানার্জি আমাকে শিক্ষারত্ন সম্মান দিয়েছিলেন, রাজ্যের সেরা প্রধান শিক্ষক অ্যাওয়ার্ড দিয়েছিলেন মমতা ব্যানার্জি 2017 সালে। আর আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি 2020 সালে। এবং 2020 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়ার যে ক্রাইটেরিয়া ছিল, ইন্ডিকেটর ছিল, তার মধ্যে মমতা ব্যানার্জি আমাকে শ্রেষ্ঠ বলা একটা কারণ ছিল। তার কি মমতা ব্যানার্জিকে আমি তোষামোদ করেছিলাম? করিনি তো। যে দিনে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি সেই দিনে আপনাদের চ্যানেলে এসেছিলাম। যে দিনে শিক্ষারত্ন পেয়েছি সেদিনও টিভি চ্যানেল ছিলাম। শিক্ষারত্ন পাওয়ার দিনে মমতা ব্যানার্জি সমালোচনা করেছি ওই দিন রাত্রে। আর পদ্মশ্রী পাওয়ার পরে যখন আমি ভারতে পশ্চিমবঙ্গে ঢুকেছি 3 দিন থাকার পরে, সেদিনে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পলিসির সমালোচনা করেছি। পদ্মশ্রী বিজেপি সরকার দিয়েছে বলেই আপনি কি এখন বিজেপির প্রশংসা করছেন? না, আমি তো ওইটাই বললাম। যেদিন বিজেপি কিভাবে তাহলে আশীর্বাদ মুসলিমদের পক্ষে? আপনি বলছি ওটা কঠিন ব্যাখ্যা যাচ্ছে, আমি এই ব্যাখ্যা কেউ করেনি সেভাবে। আমি কেন বলছি শুভেন্দু অধিকারী সরকার আসাতে মুসলমানদের প্রকৃতপক্ষে লাভ হয়েছে, হিন্দুদের কি লাভ হয়ে যায় না, মুসলমানদের লাভ হয়েছে। আচ্ছা বলুন তো, একটা জনজাতির আইডেন্টিটি কারা, একটা জনজাতির মুখ কারা? সেই জনজাতির মধ্যে যারা এগিয়ে আছে, শিক্ষিত, যারা কৃতি সন্তান,
বুদ্ধিমান মূল স্রোতে থাকা, যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা সমাজকে বা ওই জনজাতিকে সঠিক দিশা দেখাবে, সঠিক পথে নিয়ে যাবে, সঠিক নেতৃত্ব দেবে, তারা। একদম। কিন্তু বাংলায় বিগত 50 বছরে বা 60 বছরে স্বাধীনতার পর, কংগ্রেস আমল থেকে আপনাদের তৃণমূল আমল, এবং এখন বিশেষ করে কংগ্রেস আমল থেকে সিপিএম আমল, বিশেষ করে তৃণমূল আমলে শিক্ষিত, মধ্যবিত্ত, সচেতন, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, বৌদ্ধিক চিন্তা সম্পন্ন, দায়বদ্ধ, যোগ্য বাংলায় কি কেউ নেই? ছিল, কোনো গুরুত্ব ছিল না, কিচ্ছু গুরুত্ব ছিল না। মুসলমান ইকুয়াল টু ইমাম, ইকুয়াল টু মৌলানা, ইকুয়াল টু অশিক্ষিত, ইকুয়াল টু ধর্মান্ধ, ইকুয়াল টু বিশৃঙ্খল, ইকুয়াল টু ধর্ম ব্যবসায়ী। মানে আপনার কথা মতো আমি যদি বলি যে আপনি যেটা বলছেন যে মুসলিম সমাজ দিন দিন পিছিয়ে গেছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাদের ব্যবহার করা হচ্ছে, এইগুলো কি তাদের সামনে তুলে ধরার মতো কেউ ছিল না? ছিল না। আমি আপনাকে যে জায়গাটা আছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এটা। তাহলে একদিকে ধর্মতন্ত্রকে উস্কানি দেওয়া হয়েছিল, ইকুয়াল টু করছিল না, এই অংশটাকে তোলা হয়েছিল যে তোরা হজ করতে যা, তোরা ইমাম ভাতা খা, তোরা মাথায় কাপড় দে, তোরা ইফতার পার্টি কর, সংখ্যালঘু টাকা ইফতার পার্টি কর। ইফতার পার্টি বলে কোনো পার্টি ইসলামে নেই। ইফতার নিয়ে ফুর্তি ফার্তা করা যায় না। যারা সারাদিন না খেয়ে থাকে সেই রোজাদারদের জন্য শুধুমাত্র ইফতার। কেউ এলে মানে আপনি ধরে এলেন, আপনাকে অতিথি হিসাবে দুটো ইফতার দিতে পারি, কিন্তু পার্টি করা যায় না। ইফতারকে পার্টিতে রূপান্তরিত করে দিল পুরো, ছেলে খেলা হচ্ছে পুরো। ইমাম মৌলানাদের দাপট দেখেছেন? আমরা কিচ্ছু ছিলাম না এই সরকারের আমলে। ওই ইমাম মৌলানা মৌলবি দান্দাবাজ ধর্মান্ধ তাদের অস্তিত্ব নেই। আর একটা সেকশনের অস্তিত্ব নেই। একটা হচ্ছে মোল্লাতন্ত্র, দুই হচ্ছে গুন্ডাতন্ত্র। জাভেদ খান থেকে শুরু করুন, নাম বলে দিচ্ছি তো আপনাকে, শাহজাহান থেকে শুরু করুন, সরকার থেকে শুরু করুন, মুসলমান সমাজের এই লোকগুলো ছিল মাথা, ত্রাতা, লুটে খায় তারা, খুনি তারা, তুলা আদায় করে দেয় তারা, পার্টি ফান্ডকে সমৃদ্ধ করে তারা। এবার বলুন, এই বিজেপি সরকার এসে এই দুটো তন্ত্রকে কি কিছুটা ঘায়েল করে দেয়নি? ঘায়েল করে দেয় লাভটা কার? মাসুম আক্তারের কথা বলছিল, ইসলামের লাভ, সমাজের লাভ, মুসলমানদের লাভ। মুসলমান সমাজের সঠিক লোকেরা এখনো কথা বলা শুরু করেনি। এই সরকার নিশ্চিত করে তাদের কথাটা কি তাদের ভাষ্যে সরকার তাদের পরিস্থিতি নিয়ে যাবে, সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। কিন্তু আচ্ছা বলুন তো, এই যে বলে মুসলমান সমাজে প্রচুর গুন্ডা বদমাস, এইসব হিন্দু লোক ভয় পালাচ্ছে, কিচ্ছু না, হিন্দু লোকের কিছুই ক্ষতি করেনি। কোটা হিন্দুকে বলেছে মুসলমান না, কোটা দাঙ্গা হয়েছে, কিচ্ছু হয়নি। আমি বলছি কিচ্ছু হয়নি, সামান্য সর্বনাশ করেছে মুসলমান সমাজের। যে পাড়ায় সে থাকে, যে এলাকায় যে থাকে, সেই সমাজের লোকে যে কি সর্বনাশ করেছে আপনারা জানেন না? খবর নেই। এরা প্রথম টর্চার করে তাদের এলাকাতে, তারা মুসলমান, সব তারা সব মুসলমান। অর্থাৎ তৃণমূলের একটা নেতা বা যারা তোলা আদায় করতে পারে ক্ষমতাশালী, তারা বিপুল অংশের মুসলমান এলাকাকে, মুসলমান মানুষদের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। মানে তৃণমূলের মোল্লা গুন্ডারা হিন্দু সমাজের ওই কোথায় সন্দেশকারীতে কটা মেয়ে তুলে নিয়ে গেছে, এটা যেমন কথা হয়, তার চেয়ে অনেক বেশি সর্বনাশ করেছে মিডিয়ার আড়ালে। মিডিয়া হাইলাইটেড হয়নি। আপনাকেও তো কাঁদতে হয়েছিল, রক্তাক্ত হতে হয়েছিল। তো আমি একটা জাতীয় সঙ্গীত গাওয়ানোর চেষ্টা করেছিলেন, গাইয়েছিলেন, তার জন্য এখন নতুন সরকার, আপনি কি আশা করেন এবার আপনি সেই অন্যায়ের বিচারটা পাবেন? না, দেখুন, আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম। আমি নিজে যেচে মাদ্রাসার হেডমাস্টার হয়েছিলাম সরকারকে আবেদন করে যে আমাকে মাদ্রাসা ট্রান্সফার করা হোক। কেন বলেছিলাম? যে মেটিয়াপুরের মতো জায়গা, তাও মেটিয়াপুর চুজ করেছে, সবাই জানতো মেটিয়াপুর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি সাহস করে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটা হাই মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, সরকারি বেতন, একই বেতন প্রায়, কিছুটা কম হতো। আমি উচ্চ মাধ্যমিক ছিল না, মাধ্যমিক স্কুল ছিল, বেতন একটু কমেছিল। ওখানে হেডমাস্টার হয়ে গিয়েছিলাম কেন? গোটা মেটিয়াপুর যে আলো ফোটাও বলে, ওদেরকে আধুনিক শিক্ষার আলো, আধুনিক শিক্ষার আলো, সামাজিকতার আলো, সুস্থতার আলো, জ্ঞানের আলো, বোধের আলো, চেতনার আলো, প্রকৃত ইসলামের আলো, সেটাও। আমি কেবলমাত্র সে কারণে গিয়েছিলাম। কি করলেন ওখানে গিয়ে? ওখানে গিয়ে আমি তো কিছু মোটিভ নিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখলাম শিক্ষকরা 12টায় আসে, 2টো পালায়। কি 12টায় আসে, 2টোয় পালায়? আমি অত খারাপ জানতাম না। এটা কত সাল? এটা আমি 2012-তে ঢুকেছিলাম। তারপরে ঢুকতাম, লুঙ্গি পরে এই এলাকার ছেলেরা ক্লাসের মধ্যে ঢুকে মেয়েদের সাথে নোংরামি করছে, ক্লাসে টিচার বসে আছে, এবং শুনেছি। এমনকি বাইরে থেকে যখন এসে ঢুকে যাচ্ছে তাকে বারণ করা হচ্ছে, বলে আমাদের অধিকার আছে ঢোকার।
গোটা স্কুলে দিয়ে এলে পান পরাকের দাগে ভর্তি, প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল, আর মোবাইলে আপত্তিকর ফিল্ম দেখছে, ক্লাস চলছে ফিল্ম দেখছে আপত্তিকর। 70% ছাত্রী, বড় বড় সব ছাত্রী। আর ওখানে বিয়ে হয়ে যাচ্ছে 6 7 পড়তে পড়তে, বিপুল অংশের ছাত্রীদের বিয়ে, আর্লি ম্যারেজ। আর শিক্ষকেরা কেউ প্রতিবাদ করেনি বলবো না, কেউ কেউ করেছিল, তাকে কাঁচি দিয়ে মার, জানেন তো ওখানে সব জোলার কাজ হয়, কাপড়ের কাজ হয়, প্রতি হাতে থাকে কাঁচি থাকে, ধাম করে মাথা বেড়ে দেবে। আমি আপনাকে ব্যাখ্যা করবেন, ওখানে গৌতম বলে একটা গ্রুপ ডিস্টার্ব হিন্দু ছিল, ওখানে অনেক টিচার হিন্দু, হাই মাদ্রাসা কিন্তু বৃহৎ অংশের টিচাররা কিন্তু হিন্দু, মুসলমান নয়। হাই মাদ্রাসা আগে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে ছিল, পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যোগ্যতা ভিত্তিতে হয়েছে। ফলে 30 থেকে 40% হাই মাদ্রাসার শিক্ষক হচ্ছে মুসলমান, মূলত হিন্দু সমাজের লোক। এটা হচ্ছে হাই মাদ্রাসা, এটা আধুনিক সিলেবাস, আধুনিক কার্যক্রম, শুধু আরবিকটা অতিরিক্ত। গৌতম বলে যে গ্রুপ ডিস্টার্ব ছিল, সে যখন সাইকেলে করে আসতো, এই হিন্দু বাচ্চা বলে ইট মারতো, পাথর মারতো। আমি লোকাল রাজাবাগান থানাকে লিখিত চিঠি করেছিলাম। আমি তো অন্য ধরনের মানুষ, পাগল টাইপের মানুষ, যেসব বরদাস্ত করবো না, পুলিশ ক্যাম্প বসান, মোবাইল আনা চলবে না, বাইরের লোক হেডমাস্টারের নির্দেশে কেউ ঢুকতে পারবে না ভেতরে, পান পরাগ নিষিদ্ধ, শিক্ষকদের 10:30 স্কুলে আসতে হবে, 4:30 যেতে হবে, গভর্নমেন্টের জন্য নিয়ম, কোনো বরদাস্ত করবো না। শিক্ষকরা সূত্র হয়ে গেল মধ্যখানে, কারণটা কি? আমি ওদের কাজ করতে বাধ্য করেছি বলে। আমি হিন্দু মুসলিম মিলিয়ে বলছি। আপনি জানেন হিন্দু টিচার গিয়ে মসজিদে গেছে, মসজিদে গিয়ে ইমামকে বলছে যে বিজেপির গান কোনটা, জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগীত, বিজেপির গান নাকি আমি মাদ্রাসাতে চালু করেছি, বলে গরম খাচ্ছে যাতে কোনো মেরে তাড়ানো হয়। হিন্দু টিচার গেছে, শুধু মুসলিম টিচার কথা বলছি না, মানে স্বার্থের ঊর্ধ্বে কোনো ধর্ম টর্ম কিছু থাকে না, স্বার্থ হচ্ছে আসল কথা, ধান্দা প্রয়োজন। রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মদিন উদযাপন করেছিলেন, ওটা ছিল পাপ, ওটা হচ্ছে হিন্দুত্ববাদী, ওরা বিজেপির দোসর। কে? রবীন্দ্রনাথ বিবেকানন্দ। হযরত মুহাম্মদের জন্মদিন উদযাপন করেছিলেন, মাথায় টুপি দিয়ে বসে বিলাস করেছেন, তবু ওরা নেয়নি। আমি ওদেরকে শোধরাতে চেয়েছিলাম, কবি সম্মেলন করতাম স্কুলে, কবি সম্মেলন, ছাত্রীদের নিরাপত্তা দিয়েছিলাম, প্রচুর চিঠি আমার কাছে এখন আছে, ছাত্রছাত্রীদের গার্জেনদের এবং তাদের, বিশেষ করে ছাত্রীদের সীমাহীন নিরাপত্তা তার ভুক্ত। স্কুলের গেটের কাছে সব জড়ো হয়ে হাজি সাহেবদের ওই ছেলেরা বসে থাকতো, বিয়ে করবো না, বিয়ে, দুটো বউ আছে, আরো দুটো বউ চাই, হজ করার আগে বিয়ে, হজ করার পরে বিয়ে, মানে অল্প বয়সে হজ করে নেবে, মানে সিনেমা মনে হবে, জানেন তো, সিনেমা মনে হবে। প্রথম 3 মাসের মধ্যে আমার উপর হামলা হয়ে গেল, ঢুকেই 3 মাসের মাথায়। কি মিড ডে মিল প্রথম দিন খাওয়াতে এসছে, মিড ডে মিল একটা এনজিও, মিড ডে মিলে কিছু রাস্তাতে হয়েছে, এনজিও না, ওটা আমার দায়িত্ব না, এনজিওকে ঠিক করেছিল গভর্নমেন্ট, আমি নয়, আমি আসার আগে ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছিল। সেই এনজিও যে খাবার হয়েছে তাতে কি জোলাপ জাতীয় একটু বেশি দিয়েছে, যাতে বাচ্চাদের পেটে প্রবলেম হয়, একটু প্রবলেম হয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠিয়ে দিয়েছে। এবার এলাকা থেকে লোক আসছে দল বেঁধে, হেডমাস্টার কোচা তাকে মারবো, মানে আমাকে ছিল না, নতুন তো আমি, দরজা ফরজা গেট পেট ভেঙে মাথায় লোয়ার রড, এই চশমা পরে আছি না, আমার চোখের গন্ডগোলটা তখন থেকে শুরু হয়েছিল, রক্তাক্ত হয়েছিলাম। তাদের মধ্যে যে লোকটি মূল নেতৃত্ব দিয়েছিল পরে ধরা পড়েছে, সে কি বলে জানেন, মুজলেখা দিয়ে 100 লোকের সামনে, এলাকার লোক ছাত্রছাত্রীদের সামনে কি বলে জানেন, এটা আমি নিউজ 18 বাংলাকে বলছি, তার প্রমাণ দিয়ে দেবো, এটা কোর্টে গেছে, সে এবং তার বাপ লিখিত করেছে, এবং বক্তব্য লেখাতে প্রত্যেকে সাক্ষী হিসেবে সই করেছে, 100 বেশি এখনকার লোক, বিশিষ্ট লোক এবং ছাত্রছাত্রীরা, যে আমি মেয়েদের সাথে নোংরামি করতাম, ছাত্রীদের সাথে, হেডমাস্টার আটকেছে, তাই হেডমাস্টারকে সাহায্য করে বের করে দেওয়ার জন্য মেরেছি, ওই মিড ডে মিলের ঘটনায়। হলো দলবল নিয়ে ইয়াং ছেলেরা ফুর্তি ফার্তা করার জায়গা, মাদ্রাসার মেয়েরা ওদের কাছে ভোগ্য পড়ল। সেই সময় ওখানকার গাবতলা মসজিদ ইমাম ওই জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে ম্যালেরিয়া রোগ হলে না জল পড়া খাবে, আচ্ছা ভালো হবে। আমি ছাত্রছাত্রীদের বলেছিলাম এগুলো সব অবৈজ্ঞানিক, এসব করা যাবে না। ইসলামের প্রকৃত শিক্ষা দিয়েছিলাম, বলেছিলাম হযরত মুহাম্মদ তিনি আক্ষরিক শিক্ষা দেননি, পুঁথিগত শিক্ষা দেননি, তিনি নিরক্ষর ছিলেন, কিন্তু তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন সবচেয়ে আগে পড়ো, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইগরা, ইগরা মানে পড়ো, তিনি শিক্ষার সমাধান করতেন। তাহলে ওরা বললো যে আমি নাকি নবীকে মূর্খ বলেছি, তাই আমাকে হত্যা করতে হবে, আগে থেকে প্ল্যান করেছিল। এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে বিভিন্ন টিভি চ্যানেলে খবরের কাগজ লিখতাম, পোস্ট এডিটোরিয়াল, সেই এডিটোরিয়ালের কাগজ নিয়ে এসছে আমার কাছে, ইমাম মৌলানা, আপনি তসিবা নাসরিন, আপনি সলমান রুশদি, আপনি বিজেপির গান মানে জাতীয় সঙ্গীত,
মাদ্রাসায় চালু করেছেন, আপনি হিন্দুত্ববাদীদের জন্মদিন উদযাপন করছেন, ওই বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দুত্ববাদী। হ্যাঁ এরা হিন্দুত্ববাদী। তখন বর্ধমান বিস্ফোরণ ঘটেছে, ওই বর্ধমানে যেটা খাগড়াগড় বিস্ফোরণ। খাগড়াগড়। মাদ্রাসাগুলো দেখে যাচ্ছে। আমি বলেছিলাম আমার মাদ্রাসা উদাহরণ হবে, যে মুক্ত চিন্তার ধারা। বেশ কয়েকটা খারিজি মাদ্রাসার সঙ্গে লিঙ্ক পাওয়া গেছিল। হ্যাঁ, গাবতলা মসজিদে ইমাম চিৎকার করছে হত্যা করতে হবে, হত্যা, মারা নয় হত্যা। ব্লগার হত্যা ছিল বাংলাদেশে ওইরকম টাইপের। পুলিশ ওদেরকে বোঝালো যে জাতীয় সঙ্গীত গাওয়াটা কোনো অপরাধ নয়, ঠিক করেছেন মাস্টারমশাই, উনি স্কুলের অনেক উন্নয়ন করেছেন, অভূতপূর্ব উন্নয়ন। বলছে উৎসব চুনবুনি, মানে ওসব শুনবো না। মাদ্রাসাকে অপবিত্র করেছে, ওর দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। আপনাদের আইন ফের মানি না, আমাদের আইন চলে। কি হয়, কার আইন চলে? ওসি নিজে বলেছে যে স্যার এখানে পশ্চিমবঙ্গ সরকারের আইন চলে না, ওই মোল্লাতন্ত্রের আইন চলে। তৎকালীন ওসি সুভাষিস বাবু বলেছিলেন আমাকে, স্টেট কলকাতার মধ্যে। রাইট। তারপর পুলিশ যখন আমাকে নিচে নেবে, আমাকে বাড়িতে পৌঁছে দেবে ঠিক করছে, যে বলছে আর কন্ট্রোল করা যাচ্ছে না, 1000 লোক ঘিরে ধরেছে। ইমাম মৌলানা প্রথমে এলাকার গুন্ডাদের সব বলে দিয়েছে, ওকে মার ধরে শেষ করে দেয়। আমি যখন পুলিশ যখন স্কট করে আমাকে নিচে নিয়ে গিয়ে গাড়িতে তুলবে, পুলিশ হাত থেকে ছিনতাই করে 12 জন পুলিশ ছিল, অফিসার সহ বিভিন্ন স্টাফ, ছিনতাই করে মাথায় লোহার রড, প্রথম রডটা পড়তে মাথা ফ্র্যাকচার, সেকেন্ড রডটা পড়েছিল পুলিশের তৎকালীন যিনি এসআই ছিলেন ওই রাজাবাগান থানার প্রসেনজিৎ সরকার, হাত ফেটে গিয়েছিল তার। সেকেন্ডটা পড়লে ওখানেই শেষ। প্রথমটা দিয়ে রক্তাক্ত মৃত্যু, আমি কোমার মতো পরিস্থিতি, ভয়ঙ্কর মৃত্যু জায়গা। আমাকে পরে সরকার পরিবর্তন করে দিল কলকাতা ডিআই অফিসে, সেখান থেকে স্কুল চালাতাম। সুরজিৎ প্রকাশ তখন ছিলেন কমিশনার অফ পুলিশ, তিনি পরিষ্কার করে রিপোর্ট লিখলেন, রিপোর্ট কপি আমার কাছে আছে। তাদের লিখেছে কি, শেষের অংশটা বলছি, লিখেছে যে ওখানকার লোক এতটা অ্যাডামেন্ট, কাজী মাসুম আক্তারকে যদি আবার ওই মাদ্রাসাতে হেডমাস্টার হিসেবে আনা হয়, ওরা প্রাণহানি করতে পারে, অর্থাৎ কমিশনার অফ পুলিশ আমাকে সুরক্ষা দিতে পারবে না। আপনি বলুন, এই মিনি পাকিস্তান, পরবর্তীকালে তো মিনি পাকিস্তান বলেছিল আমাদের ববি হাকিম, তাহলে সেইটার অবস্থা কি আফগানিস্তান পাকিস্তানের চেয়ে খারাপ নয়? আগে উত্তর দিন। আর ববি হাকিমের কাছে পরে ভালো যেতে গিয়েছিলাম, ভালো হয়ে যাওয়ার পর, শরীর সুস্থ হয়ে যাওয়ার পর গিয়েছিলাম, যে স্যার ওদের শাস্তি হবে না, চোখের সামনে মারলো তো, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, অনেক কষ্ট করে এখনও কোর্টে লড়ছে, আমি আজও লড়ছি, ওরা গ্রেপ্তার হয়নি, ওদেরকে জামিনযোগ্য ধারা দিয়েছে। মাথা ফেটে রক্তাক্ত গেলে জামিনযোগ্য ধারা দেওয়া যায়? ও তো অ্যাটেম্প টু মার্ডার ছিল, ওটা এমনি ধাক্কা দেওয়ার ব্যাপার ছিল না তো। উনি কি বললেন জানেন? নিউজ 18 বাংলাকে বলছি, উনি বললেন আপনার পাশে আমরা নেই। কেন নেই? আপনি আমাদের বিরোধী খবরের কাছে লেখেন আর আমাদের বিরোধী টিভি চ্যানেলে বলেন আপনি আমাদের সরকারের শত্রু, আপনি আপনারটা বুঝে নিন, আমি আপনার পাশে নেই। এই হলো ববি হাকিম। এখন কি আশা করছেন? আপনার ফাইলটা এবার খোলা তারপরে উচিত। 2 মাস পরে আমাকে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ফোন করেছিলেন, সে রেকর্ড আছে, আমার কাছে প্রমাণ আছে, সেটা খবরের কাছে তোলপাড় হয়েছে ওটা দেশে, যে আপনাকে স্যার মেটে পড়ে নিয়ে নেওয়া হবে। পুলিশ বলেছে বটে যে আপনাকে নিরাপত্তা দিয়ে আনা যাবে না। আমি তো ডিআই অফিসে চলে গেছিলাম, কলকাতা ডিআই অফিস থেকে অ্যাটেন্ডেন্স দিতাম, ওখান থেকে স্কুল চালাতাম। পরে আমাকে মুখ্যমন্ত্রী বললেন যে আপনি কোথায় যান বলুন, আপনাকে ভালো জায়গা নিয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জি বলেছিলেন বাড়িতে ডেকে কালীঘাটে। আমি বললাম কোথাও যাবো না, আমি মেটে বুড়িজি যাবো। বলে না স্যার, হিন্দু প্রধান জায়গায় আপনার ট্রান্সফার করে দিচ্ছি। বলে কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক যাদবপুরে একটা স্কুলে হেডমাস্টার করে পাঠায়। আমি তো স্কুলেরই লোক, মাদ্রাসার লোক নয় তো। আমি রায়পুর নরেন্দ্র বিদ্যা মন্দির প্রথমে জয়েন করেছিলাম স্কুল সার্ভিস কমিশন থেকে। এবার প্রশ্ন হচ্ছে, আমাকে ফোন করে প্রেসিডেন্ট বলছেন সিরাজুল ইসলাম মন্ডল, ফোন করে কি বলছেন, আপনি মানুষটা ভালো, স্কুলের অনেক উন্নয়ন করেছেন হাজি সাহেব, আপনাকে লোক চায়, কিন্তু আপনি পুরো মুসলমান নন। আমি পুরো মুসলমান, আমার বউ জানে, আমার বউকে ফোন করেছে, পুরো মুসলমান হওয়ার জন্য কী হতে হবে? বলছে আপনাকে ইসলামিক পরিধান করতে হবে। এই তহা সিদ্দিকি বলে না, নওশাদ সিদ্দিকি, না তহাটা ঠিক না, নওশাদটা ঠিক আছে। নওশাদ সিদ্দিকি পড়ে এত পর্যন্ত সাদা, এইরকম মৌলানা নওশাদ পড়ে না, ওই রকম ইসলামিক লেবাস পড়তে হবে। আর পড়তে হবে কি, মাথায় টুপি দিতে হবে, রোজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলছি, মুসলমান সমাজকে বলছি, বৃহত্তম সমাজকে বলছি, বাংলা সিনারিও দেখুন কাজী মাসুম আক্তারের চোখে। হ্যাঁ, আমি একমাত্র বাঙালি মুসলমান যে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছি, সম্ভবত বাঙালি, একমাত্র বাঙালি মুসলমান আমি। হ্যাঁ, 77 বছর ইতিহাস। মনে এক কাজী নজরুল ইসলাম পেয়েছিলেন, কবি। হ্যাঁ, সেই লোক বলছি আপনাদের। বলছে দাড়ি রাখতে হবে, দাড়ি, মাথা টুপি দিতে হবে, দাড়ি রাখতে হবে। আমি বললাম যে দাড়িটা তো একদিনে হবে না, এমনি জিজ্ঞেস করছিলাম, আমি কথা খোঁচাচ্ছিলাম আর কি কি বলে দেখি। বলছে প্রতি সপ্তাহে দাড়ি কতটা বাড়লো তার ছবি তুলে ওদেরকে পাঠাতে হবে, যখন প্রমাণ স্বরূপ দাড়ি বা বিরাট দাড়ি, চাপ দাড়ি,
আর মাথায় টুপি, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে ছবি দেখাতে হবে। তখন ইমাম মাওলানা নাকি সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমি মুসলমান হয়ে গেছি, তখন নাকি ওরা নিরাপত্তা দিয়ে আমাকে মাদ্রাসা হেডমাস্টার হিসেবে কাজ করতে দেবে। এটা তখন সমস্ত ভারতবর্ষে খবরের কাছে তোলপাড় হয়েছিল। এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, কপি, কাগজ, প্রমাণ, নথি, রেকর্ডিং সব আছে আমার কাছে। এটা পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এলে বাংলার মুসলমানদের করলেন না করলেন, এই মোল্লাতন্ত্রকে ধ্বংস করলে মুসলমানদের করলেন না করলেন, কি কি কল্যাণ হয়েছে এতদিন ধরে ইফতার পার্টি খেয়ে, হজ হাউস ইমামবাতা করে মুসলমানদের কি কি কল্যাণ হয়েছে, অকল্যাণ হয়েছে। এখন মুসলমানরা বুঝবে কত ধানে কত চাল, তারা এখন মূর্ছতে আসার কথা ভাবছে। চারিদিকে যে মুসলমানরা ভয় কুকুরেছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক তারা আমার বাড়িতে লাইন লাগিয়েছে, বলছে স্যার আমাদের মেরুদণ্ড তো আপনার মতো ছিল না, আমরা কিন্তু দিদিকে ঘৃণাই করতাম, কিন্তু উপায় ছিল না, তো এখন উপায় হয়েছে, আপনার নেতৃত্বে আমরা রাজ্যের মুসলমানরা এক কাজ হতে চাই, আমার নেতৃত্বে। এই বিজেপি সরকার তো ইউনিফর্ম সিভিল কোডও আনছে, অভিন্ন দেওয়ানি বিধি। এটা নিয়েও কিন্তু অনেকের মনে অনেকের আপত্তি রয়েছে যে এটা হচ্ছে মুসলিমদের যেই তারা যেরকমভাবে বিভিন্ন রকমভাবে ধর্মীয় আচরণ করে থাকেন তার উপর তার শিকল সেটাকে ঠিকমতো যাতে করতে না পারে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইউনিফর্ম সিভিল কোর্টে দুটো ব্যাপার, ইসলামের 2 ধরনের কোর্ট আছে, একটা হচ্ছে ফৌজদারি কোর্ট সর্বত্র আছে, আর হচ্ছে সিভিল কোর্ট, দেওয়ানি আইন যেটা বলে। ফৌজদারি আইন সবার জন্য এক, সেখানে কোনো ব্যাপার নেই। আপনি বলুন আমাকে কেন এখন সারা দেশে যেতে না মানবো না, আমি মানবো না। তুমি ফৌজদারিটাকে তুমি অভিন্ন করছো, দেওয়ানিটা অভিন্ন করছো না। ব্রিটিশরা ওখান থেকে অঙ্ক কষেছিল, ব্রিটিশদের কাছে দুটি পড়েছিল। ব্রিটিশরা দেখলো যে ফৌজদারি আইনকে যদি অভিন্ন না করি তাহলে দেশে ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে গেলে আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, আমাদের করে কমে খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ ফৌজদারি আইনের ক্ষেত্রে যদি আপনাকে আমি ইট দিয়ে মারি তাহলে লড়াইটা কাছ থেকে কার হবে জানেন না? সেটা হচ্ছে আপনি ভার্সেস স্টেট, আর আপনার সম্পত্তি যদি কে নিই আমি, তাহলে লড়াইটা কাছ থেকে কার হবে? এটা দেওয়ানি, কে নেওয়াটা, আপনার প্রপার্টি কে নিলাম। আপনি ভার্সেস আমি, তো স্টেট কেন ঝামেলা যাবে? দেখলো যে তোরা বিয়ে শাদী উত্তরাধিকার, তোদের তালাক, তোদের দত্তক, এইসবগুলো নিয়ে তোরা পচে মর, তোরা ভিন্ন দেওয়ানি বিধি চেয়েছে নে, তো যে যার ধর্মে যা আছে সব নেই, হিন্দুরা আলাদা নেই, অভিন্নতে আপত্তি কিসে? দেওয়ানি বিধিটা কার বিরুদ্ধে যাচ্ছে? মহিলাদের বিরুদ্ধে যাচ্ছে। ক্ষতিটা কে? মহিলারা। আর ফৌজদারি বিধিটা কার বিরুদ্ধে যাচ্ছে? পুরুষদের বিরুদ্ধে যাচ্ছে। ফৌজদারি আইনে আছে কি? চুরি করলে ডাইরেক্ট হাত কেটে দাও। এখন মুসলমানদের যারা পশ্চিমবঙ্গে চুরি করেছে এই তৃণমূল আমলে, তো সব মুসলমান নেতাগুলো সব তো হাত কাটা থাকতো, হাত কাটা আছে, ডাইরেক্ট হাত কাটা। মুসলমান লোক ধর্ষণ করেছে, যেমন কবির মোল্লা ধর্ষণ করেছে, কোথায় অভিযোগ আছে? ওই বারুইপুরে। তাহলে ধর্ষণ করলে কি হবে শাস্তি জানেন তো? এটা এই প্রথমে মাটি খোঁড়া হবে, খুঁড়ে গর্তের মতো করা হলো, পাথর নিয়ে দাঁড়ানো হলো, পাত্তরবাজি করতে হয় মুসলমান লোক, পাথরটাকে মুসলমান ভালো মতো হয়, পাথর দিয়ে আনটিল ডেট, যতক্ষণ না মারা যাবে ততক্ষণ পাথর দিয়ে মারা হবে, কে রজম করা বলে। এটা হচ্ছে শরিয়ত আইন। আবার আছে আইনে, শরিয়ত আইনে, যে ধরুন আপনার চোখটা আমি খানা করে দিয়েছি, মানে আপনি বলতে চাইছেন চোখের বদলে চোখ, আপনার হাত কেটে দিয়ে ওরা হাত কেটে দেওয়া হবে। মানে আপনি বলতে চাইছেন শরিয়ত আইনে যখন ফৌজদারি অপরাধ হয় তখন তুমি শরিয়ত আইন ভারতীয় মানছো, ইন্ডিয়ান পেনাল কোডটা মানছো, আর যখন দেওয়ানি হচ্ছে তখন তোমার আপত্তি, তখন তুমি শরিয়তটা মানতে চাইছো। তাহলে আমার প্রথমে শরিয়ত অনুযায়ী আমাদেরকে ফৌজদারিটা মানতে হয়। ও সিদ্দিকুল্লাহ সাহেবরা মানতে হয় তো? ওটা কি আপনি একটা মানবেন একটা মানবেন না? দুটোই মানতে হবে। আপনি খেয়াল করে দেখুন, ফৌজদারি বিধি নিয়ে কিন্তু কেউ বলছে না যে আমাদের ভিন্ন ফৌজদারি বিধি চাই। ভারতীয় পেনাল কোড অনুযায়ী হিন্দুদের শাস্তি হোক, আর ইসলামিক শরিয়ত আইন অনুযায়ী ফৌজদারি শাস্তিটাও মুসলমানদের হোক, মানে পুরুষদের বিরুদ্ধে হোক। পুরুষরা সর্বশান্ত হয়ে যাবে, ঘরে ঘরে সর্বশান্ত হয়ে যাবে, সব হাত ধুলো কাটা সব ঘুরে বাচ্চাতে করে রাখবে। আরব দেশে জানেন তো, চুরি করে হাত কেটে দেয়, মেরে দেয় রজম করে। আমি ওই জায়গায় যাচ্ছি, তারপর বোঝা যাচ্ছে পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচার। কি বললাম? এটা পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচার, এইটাকে লালন করে ব্রিটিশরা চুপ করেছিল। এরপরে দেওয়ানি বিধি হলো, দেওয়ানি বিধি যখন তৈরি হলো, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মহিলারা। কিরকম ক্ষতিগ্রস্ত? বহু বিবাহ, 4টে বিয়ে করবো, তার ক্ষতিকে 4টে বিয়ে করলে, স্বামী যে 4টে বিয়ে করে লোকসানটা কার? স্ত্রীর।
এবার বিয়ে করে তালাক 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 তালাক। এখন তো একটা আইন হয়েছে 2017 সালে, তাতে আমাদের বিরাট ভূমিকা ছিল। আমরা 1 লক্ষ মুসলিম মহিলাদের সিগনেচার সংগ্রহ করে 3 তালাকের বিরুদ্ধে মেমোরেন্ডাম তৈরি করে 2017 সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে দিয়ে এসেছিলাম। আমাদের একটা টিম, আমি তাতে অন্যতম ছিলাম। সেই কাজী মাসুদ আক্তার বলছি। তারপরে স্টেট ট্রিপল তালাক বন্ধ, তার আগে তো স্টেট ট্রিপল তালাক চলেছে। তালাক 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 ভাগ। এবার 4 বাচ্চা নিয়ে ভাগ হয়ে গেল, মেনটেনেন্স দেবো না, বাচ্চাদের দায়িত্ব নেব না। বলুন, যে বলছে তার মেয়ে কিরম করা উচিত, তার বোন কিরম করা উচিত, কেমন লাগবে? ওটা দেওয়ানি বিধিতে আছে, না দিলেও চলবে। ওই কিছুটা দিতে হয় সামান্য, তাতে লাইফ ফেলে না। তাহলে তালাক দেবো, মেনটেন্স দেবো না, এক গাদে বিয়ে করবো। লোকসানটা মেয়েদের তো, এটা অমানবিক তো। তারপরে সম্পত্তিতে ভাগ। আমি জানি হযরত মুহাম্মদ ভাই অপেক্ষা বোনদেরকে হাফ সম্পত্তি দিয়েছে। হিন্দু ল অনুযায়ী, ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, আমরা নিয়ম অনুযায়ী কি জানি, যে মহিলাদের অর্ধেক, পুরুষদের অর্ধেক, ভাইয়ের যত বোনের তত, তাই তো, হাফ হাফ। তো রশিদা স্কুলে পড়তে যায়, কলেজে পড়তে যায়, রশিদা মুসলিম মেয়ে, আর তার সাথে ফাল্গুনিও কলেজে পড়তে যায়, বা শ্যামলী কলেজে পড়তে যায়। শ্যামলীর স্বামীর কাছ থেকে অর্ধেক ভাগ পেল শ্যামলী, আর রশিদার স্বামী দিল না। হাফ দেবার কথা ছিল, তাও দেয়নি, হাত চালা। আপনি 90% মুসলিম মহিলাদের দেখবেন তারা বাবা মা সম্পত্তি, স্বামীদের সম্পত্তিতে অধিকার পাচ্ছে না, দেয় না, কি বলার নেই। হাফ দেবার কথা, হাফ হবে কেন? উইল করতে পারবে না, দত্তক নিতে পারবে না, বাল্য বিবাহ থাকবে। শরীয়ত অনুযায়ী তো ওই একটা বিশেষ বয়সের পর সন্ধিক্ষণ যাকে বলে, তখন থেকে সে বিয়ে করতে পারবে। সে 10 বছর 12 বছর মেনস্ট্রুয়েশনের ব্যাপার আছে, বিয়ে করতে পারবে। আমাদের তো আইন আছে, ক্ষতিকার। অথচ পক্সোতে কিন্তু 18 বছরের কম বয়সে বিয়ে করা একটা দণ্ডনীয় অপরাধ। ওটা ধর্ষণ খাতা কলমে। তাহলে এগুলো বন্ধ করলে ক্ষতিটা কার, লাভটা কার, আগে বলুন। এটা যদি বন্ধ করা হয়, কেউ বলছে আদিবাসীদের তো, যারা আদিবাসীদের আছে ওদেরও যদি অন্যায় কিছু থেকে বন্ধ হওয়া উচিত। কিন্তু আদিবাসীদের বন্ধ করলো কি করলো না, করলে ভালো। যদি কোনো কিছু মৌলিক সমস্যা থেকে থাকে, যদি কিছু কিছু ব্যাপার আছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত নয়, তাহলে কোনো ব্যাপার না। ওদের দাবি থাকলে ওটা আবেগ, ওদের ওদের প্রতি সম্মান জানাবার জন্য সেটা করা যেতে পারে। যদি সেটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত না হয়, ওদের হয়তো স্ট্যাটাস কালচার দীর্ঘদিনের, মুসলমানদের এরকম থাকলে বলুক, আলোচনা করুক যে আমাদের এগুলোতে মানুষের ক্ষতি হয় না, শুধু এটা আমাদের কালচার, দীর্ঘদিনের কালচার, সেটা নিশ্চয়ই সরকার না বলবে না, সেটা পৃথক হলে অসুবিধা নেই। কিন্তু আদিবাসীদের কি হয়নি তার জন্য মুসলিম মহিলারা ক্ষতিগ্রস্ত হবে অত্যদিন। ওরা বলছে মৌলিক অধিকার আছে, তাহলে যাই থাকুক তাই থাকুক, সব মানতে হবে। তার সাম্যের অধিকার তো মৌলিক অধিকার। তা রশিদা আর শ্যামলী দুজনেই তো সমান ভারতীয় দৃষ্টিকোণ থেকে, দুজনের সাম্যতা আছে। তা রশিদা অর্ধেক পাবে সম্পত্তিতে ভাগ, স্বামী সম্পত্তিতে, আর শ্যামলী পুরোটা পাবে, হয় বঞ্চিত হবে। সাম্যের অধিকার সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারতের সংবিধানের, ভারতের সুপ্রিম কোর্টের, ভারতের সরকারের। তা সাম্যের অধিকার তো উল্লঙ্ঘিত হচ্ছে। কেউ বলবে হ্যাঁ ভারতবর্ষে বহুত্ববাদ আছে, ভারতবর্ষ বহুত্ববাদ সমৃদ্ধ দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, হ্যাঁ ইউনিটি আন্ডার ডাইভার্সিটি, সব বলছে না। আচ্ছা বলুন, বৈচিত্র্য খুব ভালো কথা, এই জামা কাপড়ের বৈচিত্র্য খুব ভালো, কিন্তু জামা কাপড়ের বৈচিত্র্য গুরুত্বপূর্ণ না বেঁচে থাকলে গুরুত্বপূর্ণ, আগে বলুন। যে যেমন নানা মন্দির, নানা পথ, নানা ড্রেস, নানা খাদ্য, নানা, বলি না, এগুলো হচ্ছে বাইরের শোকেস। জীবন যেখানে সেখানে আর কোনো কথা হতে পারে না। বৈচিত্র্য কখনো মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। কি বলেন আপনি? আমি বৈচিত্র্য মানি তাই মানবাধিকার দুচ্ছাই হয়ে যাক না। হিউম্যান ভ্যালুস, হিউম্যান রাইটস, সেটাকে সুরক্ষিত করার দায় নিয়েছে ভারতের সংবিধান। শপথ নিয়ে যারা সরকারে গেছে, যারা জনপ্রতিনিধি, তারা শপথ নিয়েছে ভারতের সংবিধানের মর্যাদাকে, তার যে আত্মাকে সুরক্ষিত করব। ওটা তো আত্মা বিরোধী। আচ্ছা, এই বাংলাকে আমরা একসময় বলতাম যে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, হ্যাঁ, এখানে সংস্কৃতির পীঠস্থান। তো সেখানেই দেখা গেছিল যে তাসলিমা নাসরিনের একটি বইকে ঘিরে তোলপাড় হয়েছিল, তুলকালাম হয়েছিল, কলকাতার রাস্তায় সেনা নেমেছিল, সেই তাসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছিল, তৃণমূল আমলেও ফেরত আসতে পারেননি। এইবার বিজেপির আমলে সেই তাসলিমা নাসরিনের ফেরা হচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, তসলিমা নাসরিন অনেক খেদ ছিল, আর আমাকে তো তসলিমা নামে মারা হলো যে আপনি সালমান রুশদির আর তসলিমা নাসরিনের আপনি হচ্ছে দোষর মানে বন্ধু আর কি, তাই মারা যান। এটা খবরে কাছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খবরের কাছে বেরিয়েছিল, এবার হেডিং এটা যে আমাকে এই দেখে দিয়ে মারা হয়েছে। সেই তসলিমা নাসরিন
বামেরা তো অসাম্প্রদায়িক বলে দাবি করে, তাই না? তারা তো ধর্ম টর্ম সব মানে না, কিন্তু ওই ক্ষেত্রে ধর্ম মেনেছিল। এই মোল্লারা চলে গেলে যে ভোট চলে যাবে, ই বাবা। বাংলাদেশ থেকে একজন বিতাড়িত ভাগ্যহত মানুষ, নির্বাচিত কলের মধ্যে তো কিছু ভালো কথা নিশ্চিত ছিল, তারপরে তাকে লজ্জা টজ্জা বা অন্যান্য লেখার জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারত থেকে, যখন ভারতে পশ্চিমবঙ্গ তার কাছে ছিল, বরাবরই কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব হয়েছিল। ছিলেন, তো তাকে পাকিস্তান কাছে মনে আছে তো প্রাণ নিয়ে তাকে চলে যেতে হয়েছিল। তখন তো বাম সরকার। কেন মেনে নিয়েছিলেন বাম সরকার বলুন তো? একটাই কারণ, মুসলিম ভোট, আর কিছু না। অর্থাৎ ভোটের জন্য একজন লেখিকাকে তার বাক স্বাধীনতাকে হরণ করে, তাকে সর্বশান্ত করে, তাকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে বিতাড়িত করা যেতে পারে। মমতা ব্যানার্জি তসলিমাকে ঢুকতে দেয়নি। এখন তসলিমার বড় ক্ষেত ছিল যে দেখুন দুটো সরকার তো করলো না, বিজেপি সরকার আমাকে ঢুকতে দেবে না। সেই আওয়াজ শুনেছিলেন শ্রমিক ভট্টাচার্য, তিনি যোগাযোগ করেছিলেন দিল্লির সাথে, তাই তিনি আগস্ট মাসে 1 তারিখে সংসদে সরব হয়েছিলেন। সরব হয়েছিলেন। শুভেন্দু অধিকারীজি তাকে নিয়ে সভা টভা করবেন, পশ্চিমবঙ্গে থাকা তার বন্দোবস্ত হোক, আমরা নিরাপত্তা দেবো তার, আমরা কাজী মাসুদ আক্তারের বেঁচে আছি। তার বক্তব্যের সাথে আমার প্রভেদ থাকতে পারে, আপনার প্রভেদ থাকতে পারে। পেন দিয়ে পেনের আলোচনা হোক, সে যা লিখছে তার বিরুদ্ধে লিখুন, যদি সে অন্যায় লেখে তাকে কোর্টে যান, মামলা করুন, তাকে মারবেন আপনি। মতান্তর থাকবে, মনান্তর হবে, কেন? আর মনান্তর তো নয়, তলোয়ার মেরে দেবো। প্রমাণ হলো পেন ইজ মাইটার দেন সোর্ড, তরবারি অপেক্ষা পেনের শক্তি বেশি। আজকে তিনি যে আসবেন, এটাই কিন্তু তার প্রমাণ। দিনের শেষে সত্যের জয় হয়, সত্যমেব জয়তে। বাংলার মাটিতে বাংলার এত সংস্কৃতির কথা বলে, যখন চলে গিয়েছিল যে ধিক্কার হয়েছিল বাংলার প্রতি, ধিক্কার, বাংলাকে তার ফল ভোগ করতে হয়েছিল। ভাবুন, তসলিমা নাসরিন আসছেন, এয়ারপোর্টে নামলেন, সেই এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদটাকে সরাতে চাইছে এই বিজেপি সরকার, তার মধ্যে তোড়জোড়ও শুরু হয়েছে। সেটাও কিন্তু মুসলিম সমাজের অনেকেই ভালোভাবে মেনে নিচ্ছেন না। দেখুন, ওরা তো ধর্মের কথা বলছে যে মসজিদ সরিয়ে দেবে কেন। পরিষ্কার করে ইসলামের কথা বলি, ইসলাম ধর্ম কি বলেছে। আমি মৌলবী মোল্লাদের জন্য বলছি, বা যারা ধর্মকে খুব বড় করে দেখছে ধর্মকে, তাদের জন্য বলছি। পরিষ্কার বলা আছে, যদি কোনো মসজিদ জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, মানুষের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তার নাজায়েজ, তাই ইসলামের চোখে অবৈধ। এটা ইসলাম বলছে। নবী বলেছেন, মানে 3টে পয়েন্ট, কোনো মসজিদ তৈরি করতে গেলে 3টে পয়েন্ট রক্ষা করতে হবে। এক হচ্ছে যে বৈধ মালিকানা আছে কিনা, জমিটা বৈধ কিনা। সেকেন্ড হচ্ছে মসজিদের জেরার, অর্থাৎ ক্ষতিকর কিনা, জেরার মানে ক্ষতিকর। থার্ড হচ্ছে সামাজিক শৃঙ্খলা থাকছে কিনা। সামাজিক শৃঙ্খলার মধ্যে কোনগুলো পড়ছে, যে যেখানে তৈরি করা হচ্ছে সেই তৈরি করা জায়গাটা অখণ্ডতা দেশে রাখছে কিনা, অখণ্ডতা, শান্তি, মুসলিম অমুসলিম নির্বিশেষে মিলন তা সুনিশ্চিত করছে কিনা। আর হচ্ছে হালাল উপার্জন দ্বারা, বৈধ উপার্জন দ্বারা তা তৈরি হয়েছে কিনা, হালাল বৈধ। প্রশ্ন হচ্ছে ওই মসজিদটা যে ছিল, তা ওটা কি ছিল আসলে? দরগা ছিল, দরগা ছিল তো। ওখানে কোনো একটা বিশিষ্ট লোকের মৃতদেহের উপরে দরগা তৈরি করা হয়েছিল, সমাধি যাকে বলে। সমাধি যেমন ফুলপুরা শরীফ আছে, আজমির শরীফ আছে। মানে শুরুতে ওটা মসজিদ ছিল না, না, দরগা ছিল, দরগাটাকে এক্সটেন্ড করে মসজিদ করা হয়েছে। একেবারে ইসলাম বিরোধী কাজ ওটা, মাসুদ আক্তার বলতে পারে। প্রথমে ইসলামে গেলাম আমি, ইসলাম কি বলছে। কারণ ইসলাম ধর্মের ব্যক্তি পুজো নিষিদ্ধ। কি বললাম? আল্লাহ ছাড়া কারো কাছেও মাথা হেট করা যায় না। কি বললাম? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা হেট করা যায় না। পরিষ্কার করে কোরআনে লেখা আছে, যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা হেট করা নিদান আল্লাহ দিতেন, তাহলে প্রত্যেক সন্তানকে তার বাবা মার কাছে মাথা হেট করতে বলতেন। বাবা মার কাছেও হেট করা যাবে না, শুধু আল্লাহর কাছে। ইসলাম করা যায় না। তাহলে তো পীর পীরজাদা কেশব হরিদাস পাল, তাদের তো কোনো অস্তিত্বই নেই। মানে আল্লাহর পর কে? বাবা মা, নিজের বাবা মা, জন্মদাতা, মধ্যিখানে কোনো লোকই নেই। তো ওখানে বা আরও সব শরীর টরিব আছে, সব দেখবেন না, পীর পীরজাদা সব বলে না, ওটা ইসলাম বিরোধী কথা। ইসলামের কোনো অস্তিত্ব নেই। বয়স্ক লোক, জ্ঞানী লোক, সে পড়ায় টড়ায় ভালো, তাকে হলো পীর বলে। পীর মানে বৃদ্ধ লোক, জ্ঞানী বৃদ্ধ লোক বলে। তো ওখানে একটা দরগা ছিল, দরগায় কোনো মানুষের সমাধি ছিল। তো ওই সমাধি থাকা, দরগা থাকা, সেখানে পূজা আর্চা করা, পূজা আর্চা মানে প্রার্থনা করা, মাথা হেট করা, ইসলামে নিষিদ্ধ।
এবার নিষিদ্ধ জিনিসের উপর যদি মসজিদ তৈরি হয় সেটাও ইসলামে নিষিদ্ধ। তাহলে ইসলামে নিষিদ্ধ জিনিস চলছিল। এবার আপনি বলবেন ধর্মশাই আপনি কি বলছেন, এতদিন ধরে চললো 1965 সালে না কবে তৈরি হয়েছে, কেউ বলেনি। আরে পুরো মূর্খ যাত্রা, এটা বলবে কি আবার? কলকাতা তার আশেপাশে 42টা মসজিদ আছে যেটা বেদখল হয়ে গেছে। সেই মসজিদে কি হয় জানেন? নামা যায় না, মসজিদে পার্টি অফিস হয়েছে। কি হয়েছে? পার্টি অফিস। কি হয়েছে? মুদিখানার দোকান। কি হয়েছে? 4 পেয়ে জমতুরা রাতে শোয়, নাম বললাম না। কটা মসজিদের নাম আছে? 42টা। তালিকা কার কাছে আছে? কাজী মাসুম আক্তারের কাছে। সেই তালিকা কাজী মাসুম আক্তার কাকে দিয়েছে? মুখ্যমন্ত্রী ওয়েস্টিকে দিয়ে, আমার অ্যাডভাইজারকে দিয়েছি কদিন আগে। অ্যাড্রেস ধরে তালিকা আছে। মুসলমানদের খোঁজ আছে। একটা জাতি খোঁজই রাখে না, কিছু খোঁজটাই জানে না, তো তারা বুঝবে কোত্থেকে ওইটা কি ছিল। সরকার কিন্তু প্রথম থেকেই বলছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই মসজিদ সরানোর ভাবনা একটা ভাবা হয়েছে, সেই মতো কাজকর্ম হচ্ছে। এটা তো এই সরকার চাইনি, এই সরকার, এটা বাম সরকারও চেয়েছিল সরাতে। জ্যোতি বসু নিজে সরাতে চেয়েছিল, খোঁজে দেখুন তিনি পারেননি। মুসলিম ভোট ছিল কারণ, শুভেন্দু অধিকারীদের মুসলিম ভোট দরকার হয়নি। ক্লিয়ার? তাতে লাভ কার হয়েছে বলুন তাকে? মুসলমানদের লাভ হয়েছে। আজকে যত গোঁড়ামি অন্ধত্ব আমরা দূর করতে পেরেছি, আমাদের হাতে তো রাষ্ট্রযন্ত্র ছিল না, ক্ষমতা ছিল, শুধু মার খেয়েছি আমরা। আজকে শুভেন্দু অধিকারী যদি মুসলমান সমাজের গুন্ডাতন্ত্রকে ধ্বংস করে, মোল্লাতন্ত্রকে ধ্বংস করে, কুসংস্কারকে ধ্বংস করে। আচ্ছা, মহরম নিয়ে কতবার আমি খবর কাগজে আর্টিকেল লিখেছি যে অধর্মের অনধিকার চর্চা বন্ধ হোক। তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে হিন্দু প্রধান জায়গায় গিয়ে চমকাতো, জানেন? আমি দেখেছি, নিজে চোখে দেখেছি, খাস করে হিন্দু প্রধান জায়গায়। দেখ কত ক্ষমতা আমাদের। হোসেন মারা গেছে কারবালা যুদ্ধে, সেটাকে অভিনয় করে দেখাতে হবে ইসলাম বলেছে, বলেনি। কোথাও ইসলামে নেই ওই তাজিয়া নিয়ে ঘোরা আর ঢোল তরোয়াল খেলা আর মজা মুখ ফুর্তি করা, মত্তারি খাওয়া, ইসলামে নেই। কারবালার যে ঘটনা সেটাকে স্মরণ করে দুঃখ করা, নামাজ পড়া, গরিব দুঃখীকে দান করা, এটা হচ্ছে মহরম। তাহলে মহরমের অর্থটাই আপনারা জানান না, আপনারা ভাবনা ওইটাই হতো মহরম। এতটা বিকৃতি এসেছে ধর্মে। সেই মহরমে এবার বলেছে ঝোল তরোয়াল ইউজ করা যাবে না, কোলের চামড়া তুলে দেবো, তাই তো? ভয়ে দেখেছেন অস্ত্র কি আর নড়েছে? নড়েনি। কবে থেকে 20 বছর আগে থেকে লিখে গেছি লাগাতার আমি, বন্ধ হোক অধর্মের অনধিকার চর্চা, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। কাজী মাসুম আক্তাররা বলে গেছে, শুনেনি কেউ। মানে আপনি বলছেন ইসলাম ভাবাবেগে আঘাতের কোনো প্রশ্নই নেই, কিচ্ছু নেই। আমরা বলেছিলাম, আপনি বলবেন আপনি কি করছিলেন মশাই? আমরা রক্তাক্ত হয়ে বলেছিলাম, আমাদের কথা তো শোনেনি। রাষ্ট্রযন্ত্র ছিল না, তাতে রাষ্ট্রযন্ত্র আমাদের সাথে ছিল না। আজকে শুভেন্দু অধিকারী যে বন্ধ করলো, এটা কার লাভ হলো? ধর্মের লাভ হলো, ইসলামের লাভ হলো, মুসলমানদের লাভ হলো। আজকে গরুর মাংস নিয়ে প্রশ্ন উঠছে না, 14+ বয়স নাহলে হত্যা করা যাবে না। আপনি কি মনে করেন তৃণমূল আমলে যদি এটা বন্ধ করা হতো, গোটা রাজ্যে আগুন জ্বলে যেত? আগুন জ্বলছে, এটা সংহত দুর্বিনীত একটা জনগোষ্ঠীকে সংহত রাখা মূলত লাভ কার? দেশের, সমাজের। আর বিশেষ করে সেই সমাজ, সেই দুর্বৃত্তরা যে সমাজে থাকে, মানে মুসলমান সমাজের, মারে মুসলমান মরে মুসলমান, তাই তো? তাদের লাভ হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী সরকার আসাতে মুসলমানরা আধুনিক শিক্ষা নেবে, পড়াশোনা করবে, মূল স্রোতে আসবে, গুন্ডামি বদমাশি বন্ধ করবে, সিন্ডিকেট রাজ গুন্ডারাজ বন্ধ করবে, তো চমকারি ধমকারি বন্ধ করবে, সমস্ত আবর্জনা থেকে নিজেদের মুক্ত করবে। তফসিয়ার মতো জায়গায়, রাজাবাজারের মতো জায়গায়, সর্বত্র মুসলমান এলাকা যেখানে অবৈধ নির্মাণ ভর্তি। জাভেদ খান বলছে আমার এখানটা শুধু দেখছেন কেন, গোটা কলকাতা তো অবৈধ নির্মাণ, মুসলিম এলাকা অবৈধ নির্মাণ। 90টার বেশি অবৈধ সম্পত্তি, মানে সম্পত্তির মালিক হচ্ছে ওর ছেলে, জাভেদ খানের ছেলে। গোটা অঞ্চলে অবৈধ নির্মাণ হচ্ছে, জাভেদ খানের ছেলে করছে। সেই মর্মে লিখিত চিঠি করেছিলাম আমি কলকাতার তৎকালীন মেয়র ওই ফিরহাদ হাকিমকে এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে। তারা স্বীকার করে নিয়েছিল অবৈধ নির্মাণ হচ্ছে, অ্যাকশন নেব স্যার। মুখ্যমন্ত্রীকে চিঠি করেছে, মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিল। সেখানে অবৈধ নির্মাণ হয়ে 283টা কটা ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, গায়ে গায়ে একদম আগুন চলে যাবে। ওটা তো বুলডোজার দিয়ে ভাঙতে হবে। তার যদি এরকম অবৈধ নির্মাণ বন্ধ করে দেওয়া হয়, লাভ কার? মুসলমানদের তো। কারণ আগুন ধরলে তো লাইন ধরে মরবে, ভূমিকম্প হলে তো হাজার লোক মারা যাবে। লাভ কার? ওই চিটিংবাজ বেনিয়াদের, ওই গুন্ডাদের,
এই তোলাবাজিদের, এই প্রমোটারদের আর নেতা মন্ত্রীদের লাভ। আপনি বলছেন এরা মুসলমানদের জন্য দরদি। ওয়াকাফ বোর্ড জানেন, মমতা ব্যানার্জি বলেছিল আমি 100টা ওয়াকাফ সম্পত্তির উপর সিবিআই করাবো, ক্ষমতায় আসার আগে। ক্ষমতা এলেন, বাম আমলে যে ওয়াকাফ চুরিদার তালিকা আছে জানেন তো, কে কোথায় কবে কত দাগ কত খতিয়ানে কি পরিমাণ ওয়াকাফ চুরি করেছেন, সেই ওয়াকাফের বাজার মূল্য কত, সে কত টাকা জানেন? হাজার হাজার কোটি টাকা। কত? ওয়াকাফটা কি? আল্লাহর নামে দানকৃত সম্পত্তি। ওটা কাদের জন্য? গরিব অসহায় মুসলমানদের স্বাস্থ্য শিক্ষার জন্য, সামাজিকীকরণের জন্য। গরিবের মাল নিচ্ছে। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, সে কবি কবে বলেছিলেন। সর্বত্র তাই, শুধু মুসলিম সমাজে বলছি না, তারাই ওয়াকাফ লুটে দিয়েছে। মমতা ব্যানার্জির লোকজন লাইন ধরে ওয়াকাফ লুট করেছে, সব নেতা মন্ত্রী কোটি কোটি টাকার ওয়াকাফ সম্পত্তি। এরা দেশকে ভালোবেসেছে, এরা মুসলমান সমাজকে ভালোবেসেছে। গরিব মুসলমানের মুখের ভাত যারা খেয়ে নিয়েছিল, এরা শত্রু সমাজের। একটা ধর্ষিতা হয়েছে বাড়িপুরে, কি হয়েছে? এরা তো গোটা শিক্ষাকে ধর্ষণ করে দিয়েছে, গোটা স্বাস্থ্যকে ধর্ষণ করে দিয়েছে, গোটা বাংলার ইজ্জত নষ্ট করে দিয়েছে। বরুণ বিশ্বাস প্রতিবাদ করেছিল কিসের বিরুদ্ধে? 80 জন ওই গাইঘাটা সুটিয়ার মেয়েকে রেপ করা হয়েছিল। কজন? ঘরে ঘরে বৌদিদের রেপ করতে ধরে ধরে। বরুণ বিশ্বাসরা টিম তৈরি করেছিল, সেই ফাইলও খোলা হচ্ছে। আমি নিজে প্রথম টিভিতে বলেছি প্রসঙ্গটা। সেই বরুণ বিশ্বাসকে যে মেরেছে পরিবার বলছে আমাদের মন্ত্রীযুক্ত, বলছে তো হেভিওয়েট মন্ত্রী, এবারের মন্ত্রীযুক্ত। আপনি ভাবুন আমরা কোথায় আছি, কেউ তো ভালো নেই আমরা। আজকে আমার ফাইলটা তো খোলা উচিত। আমার ফাইল তো নয়, ওই লোহার রডটা তো আমার মাথায় পড়েনি, ওটা ভারত মাতার মাথায় পড়েছে। কারণ ওটা ভারত মাতার গান, আমি তার সন্তান। যদি বাংলার মানুষ চুপ করে থাকে, তাকে লং টার্ম এই অকৃতজ্ঞতার অভিশাপে ভুগতে হবে বাংলার মানুষকে। এই বাংলার মাটিতেই রক্ত ঝরেছে আমার। জাতীয় সঙ্গীত সুধারে গাইতে যাইনি, এই বাংলার মাটিতে গাইতে গিয়েছিলাম। আমি গাওয়াচ্ছিলাম বাচ্চাদেরকে, মূল সুধে আনছিলাম। আমি শহীদ ভট্টাচার্যজিকে বলেছি, আপনি বলেছেন মুসলমানদের হাত থেকে তরোয়াল সরিয়ে নিয়ে আপনি পেন ধরিয়ে দেবেন। ধন্যবাদ। তরোয়াল সরিয়ে নিয়ে পেনটাই তো ধরাতে গিয়েছিলাম, রক্তাক্ত মৃত্যু মুখে পড়েছিলাম। পাশে থাকুন, অপরাধীদের শাস্তির বন্দোবস্ত করুন, লইয়া দিন। কোর্টে এখনো লড়ছি, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, ওরা জামিন পেয়ে গেছে, কেউ 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 পালিয়ে গেছে, পুলিশ ধরছে না। সব অনুপ্রাণিত, পুলিশ ধরবে না। শুধু আমি নিউজ 18 বাংলাকে বলছি, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি মুসলিম সমাজকে বাঁচাতে চাই, সত্যি বলছি। আমাদের সমাজের রামমোহন বিদ্যাসাগর জন্মায়নি, বাঁচাতে চাই। আমি আপনাদের আপন, আমি পর নই। আমি জানি যারা আমার মাথায় লোহার রড বেড়েছে তাদেরকেও চিনি, তাদের প্রতি আমার রাগ নেই, জানেন তো। কারণ তারা বোঝে না, তাদেরকে মিসগাইড করা হয়েছে। পাপ করে একজন, পাপ করায় একজন। যারা পাপ করিয়েছিল তাদেরকেও চিনি আমি। তাদের বিরুদ্ধে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি করে তার রিসিভ আছে, তাদেরকেও ধরা হবে। সেই কাজটা শুভেন্দু অধিকারী করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। কারণ শুভেন্দু অধিকারীরা কাজী মাসুম আক্তারকে বাঁচাতে হবে না, ভারত মাতাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, এই রাষ্ট্র বাঁচানোর দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব পালন করবে, এ আমার দৃঢ় প্রত্যয়। বাংলা বাঁচবে, সত্যি বলছি, আর মুসলমানরা বাঁচবে। আমি মুসলমান সমাজকে বলি, অন্ধকারের করাল গাছ থেকে বেরিয়ে আসুন। একসময় মুসলমানরা শিক্ষার প্রদীপ জ্বেলেছিল মধ্যযুগের উষা লগ্নে। আমরা পিছিয়ে গেছি, গোটা বিশ্বে দেখুন আমাদের কোনো অবদান নেই। কে বরণ করেছে মুসলমানদের সফল হতে? বলছে আমরা দুর্বল, সবাই মিলে মারে। দুর্বল হই কেন? পড়াশোনা কর, আর্থিক উন্নয়ন ঘটা, বিজ্ঞানের গবেষণা ঘটা। দুবাইয়ে অনেক আনন্দ হয়, দেখেন দুবাই খুব সমৃদ্ধ জায়গা নাকি, টুইন টাওয়ার আছে। আমি দুবাই গিয়েছিলাম বেড়াতে, আমি ওদের বিশিষ্ট লোকদের বলছিলাম যে আপনারা টুইন টাওয়ার করেছেন, কত প্রমোদাগার করেছেন, প্রমোদের জায়গা, আনন্দ ফুর্তি করার জায়গা। একটা গবেষণা করেন কেন? একটাও সায়েন্টিফিক ল্যাব নেই কেন? মৌলিক গবেষণা এটা তো করতে পারতেন, বড় বড় বিজ্ঞানীদের ধরে আনতে পারতেন তো। আরব দেশ সহ পৃথিবীর মুসলিম কান্ট্রিতে যারা প্রকৃত যোগ্য লোক, যারা বিজ্ঞানী হতে পারে, পৃথিবীতে নবনব আবিষ্কার দিতে পারে, আপনাদের এই দুবাইয়ের মাটিতে আবিষ্কার হচ্ছে না কেন? কেন এখানে মৌলিক চিন্তার আধার তৈরি হয় না? শুধু ফুর্তি বার্তা করে একটা কমিউনিটিকে উন্নত করবেন? হতে পারে মাটির তলায় তেল নিয়ে, ওটা তো ঈশ্বরের দান, ওটা কি আপনার যোগ্যতা? ওটা কি মুসলমানদের কি যোগ্যতা?
মাটির তলায় তেল না থাকলে গোটা আরব দেশের লোকেরা এই নিউজ 18 বাংলা গেটের সামনে থালারই বস্তু। কতটা কি আর কি আছে? এক সময় ছিল যখন তেল আবিষ্কার হয়নি আরবে। আরবে তেল আবিষ্কার হওয়ার পরে ওরা কায়েমি হয়ে গেছে, ওরা শিক্ষার চর্চা থেকে সরে গেছে, তাই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের আইডেন্টি, আমরা ভারতীয়, আমরা প্রথম ভারতীয়, দ্বিতীয় ভারতীয়, তৃতীয় ভারতীয়, চতুর্থ আমরা বাঙালি, পঞ্চম আমাদের ধর্ম, আমরা নারী কি পুরুষ ইত্যাদি। সবচেয়ে আগে আমরা মানুষ। মানুষ কাচ্ছে বড্ড, মানুষের পাশে একটু থাকি আমরা। জেনে রেখে দিন, এই যে সেকুলার শব্দটা যুক্ত হয়েছে ভারতের সংবিধান অনেক পরে 1975 সাল নাগাদ, ওটা সংখ্যালঘু মুসলমানদের জন্য একটা বর্ম বলা যায়, বর্ম, রক্ষা কবচ। সেটাকে যদি তিলে তিলে আপনারা ধ্বংস করে দেন, সেটা আপনাদের সমূহ ক্ষতি। ভারতবর্ষ কিন্তু সেকুলারিজম আর থাকবে না যদি এটা করতে থাকেন। দুর্বলের আস্ফলন কেউ শুনবে না। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে আপনারা আর মরবেন না, অনেক মরেছেন, আমরা আছি, সবাই মরে যায়নি। শুভেন্দুবাবু, মাসুম আক্তাররাও আছে। কাজী নজরুল ইসলামকে কাফের বলতে অসাধারণ কবিতা লিখেছেন, নবীর গজল গেয়েছেন, শুধু শ্যামাসুন্দর লিখেছিলেন বলেন তিনি মুসলমানদের চোখে কি ছিলেন? কাফের। কাজী মাসুম আক্তাররাও কারো কারো চোখে কাফের। আমরা কাফের হতে রাজি, কিন্তু আমি ভারতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমার আল্লাহ বলেছে, আমার কোরআন বলেছে, আগে দেশকে ভালোবাসো, নিজের মাতৃভাষাকে ভালোবাসো। যদি তুমি দেশকে না ভালোবাসো, নিজের মাতৃভাষাকে যদি না ভালোবাসো, তুমি ইসলাম থেকে বহিষ্কৃত। কোরআনের শব্দ কোনো মৌলবীর মুখে জীবনে শুনেছেন এমন কথা? এরা ধর্মটাই জানে না, এরা ধর্মটা বোঝেও না, এরা বিকৃতি জানে। এই বিকৃতির অন্তরালে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ভারতে ইসলামের নামে যত কুসংস্কার, অন্ধত্ব, গোলামি এবং সন্ত্রাসবাদের সৃষ্টি। যারা সন্ত্রাসী তারা ধর্ম কিচ্ছু বোঝে না। কখনো কোনো মানুষকে হত্যা করা, একটা নিরীহ মানুষ ট্রেনে করে যাচ্ছে, বাসে করে যাচ্ছে, গুলি করে উড়িয়ে দিলাম, বোম দিয়ে উড়িয়ে দিলাম, কাকে উড়িয়ে দিলেন? পাকিস্তান, আফগানিস্তান দেখুন, মসজিদের মধ্যে বোম দেখে মানুষকে মেরে দিচ্ছে, তারা নামাজ পড়তে গেছে, তাই তো? তা তো আল্লাহর ইবাদত করতে গিয়েছিল। ওটা কি পবিত্র কাজ? এক কথায় যদি লাস্ট মেসেজ দিতে চান, কি বলবেন? এক কথা বলবো, আমরা ঐক্যবদ্ধ হই। মুসলমান সমাজ, সেই সমাজে যারা মেধা সম্পন্ন ব্যক্তি, সঠিক ব্যক্তি, তাদের দ্বারা সরকার আলোচনা করুক, বিভিন্ন পরিকল্পনা নিক, সঠিক করে সমাজকে বুঝুক, জানুক, সমাজকে সংশোধিত করুক। সেই কাজে মুসলমান সমাজ এগিয়ে আসুক।